খাস কলকাতায় মিলল নোটের পাহাড়। কোটি কোটি টাকার লটারি দুর্নীতির কিনারা করতে নেমে শুক্রবার ধারাবাহিকভাবে অভিযান চালায় কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার সকালে শহরের কয়েকটি জায়গায় টিমে ভাগ হয়ে হানা দেয় কেন্দ্র তদন্ত সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য, কেরলের কোচির বাসিন্দা সান্তিয়াগো মার্টিনের বেআইনি কারবার সারা দেশে ছড়িয়ে রয়েছে। লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে করবাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওয়ালার মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো। বিরাট এই অর্থ লেনদেনের কিনারা করতে ইডি তদন্তে নামে। দিল্লিতে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তারপরই কলকাতায় হানা দিতে শুরু করেছে ইডি। বৃহস্পতিবারের মতোই শুক্রবারও ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্র তদন্ত সংস্থার আধিকারিকরা। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথিপত্র ছাড়াও টাকা। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে অভিযানের মূল উদ্দেশ্য লটারি দুর্নীতির টাকা কোথায় গেছে, কিভাবে ব্যবসায়ীদের মাধ্যমে এই ফাটকা কারবারের হাতবদল হয়। বেআইনি অর্থ লেনদেনের বিরাট পর্দাফাশ করতেই এই লাগাতার অভিযান বলে ইডির সূত্রে জানা যাচ্ছে। 60,000 কোটি টাকার লটারি দুর্নীতির কিনারায় ইডি। শহরে অভিযান চালিয়ে ইডি উদ্ধার করে 3 কোটি টাকারও বেশি। বাজেয়াপ্ত টাকা গুনতে আনা হয় অত্যাধুনিক মেশিন। সান্তিয়াগো মার্টিনের ঘনিষ্ঠদের 20টি ঠিকানায় হানা ইডির। বৃহস্পতিবারের মতোই শুক্রবারও ইডির আধিকারিকরা ধারাবাহিকভাবে তল্লাশি শুরু করে। লেক মার্কেটের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল নগদ। এই টাকা লেনদেনের কারবার কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এর আগেও 2023 সালের অক্টোবরে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকরা। সেই সময় আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল প্রকৃত পুরস্কার প্রাপকদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। এখন সান্তিয়াগো মার্টিনের বেআইনি চক্রের কিনারায় ইডি যে তদন্তে গতি বাড়িয়েছে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।